যখন আমি যে আলোচনা করতেছিলাম, একটা মূল বিষয় বোঝানোর জন্য অনেক আনুষঙ্গিক বিষয় উপস্থাপন করতে হয়, আনতে হয়। বাস্তবতাটা কিন্তু এরকমই। মহান স্রষ্টা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন মানুষ হিসেবে, তাই না? তো এই সৃষ্টি করলেন, আমাদের কাজ কি? তার ইবাদত বন্দিগি করা। এটি আমরা বুঝি। তার ইবাদত বন্দিগি করা, ইবাদত বন্দিগি আসলে গোলামি তো অনেকভাবে করা যায়। আপনি জাগতিকভাবে দেখেন, একটা মনিব বা মালিকের অনেকগুলো যদি বৃত্ত থাকে, কামলা থাকে তার অধীনস্থ, এক একজন এক এক দায়িত্ব পালন করবে। এটাই সৌন্দর্য। বুঝতে পারলেন না? পার্থিবভাবে একজন মনিব বা মালিক, তার অধীনস্থ অনেকগুলো বৃত্ত থাকবে, কামলা থাকবে। এক একজন এক এক কাজই তো করবে, আঞ্জাম দিবে। তার প্রয়োজনে সমস্ত মালিকের সমস্ত কাজের আঞ্জাম এক একজন ভাবে দিবে। এটাই সৌন্দর্য। এই জন্য তো তার জন্য জ্ঞান, বুদ্ধি, শারীরিকতা, মন মানসিকতার কিছু পার্থক্য থাকবে। তাদের আপনার পারিশ্রমিকের দিকে পার্থক্য থাকবে না? থাকে। এটাই সৌন্দর্য। একটা বিষয় খেয়াল করুন, মহান স্রষ্টা মানুষকে পৃথিবী সৃষ্টি করেছেন, ইবাদত বন্দেগী করবে। ইবাদতের অনেক প্রকার বা শ্রেণীবিন্যাস আছে। সবচেয়ে উত্তম যে বিষয়টা, সেটা হচ্ছে মহান স্রষ্টার সাথে এই সৃষ্টির সংযোগে থাকা। বিশেষ করে মানুষ তার স্রষ্টার সংযোগে থাকবে, এটাই মূল লক্ষ্য। বাস্তবতা কিন্তু এরকম। অনেক আপনার উদাহরণ পাবেন। আমি একটা বিষয় আলোচনা করি। হয়তো একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা আপনি মিরাজ বলেন, তার সাক্ষাৎ বলেন, স্বপ্নে বলেন, এরকম একটা বিষয়। এটা অনেক ঘুরিয়ে পেঁচে না বলে আমি সংক্ষেপে যতটুকু তুলে ধরা যায় তুলে ধরছি। মহান স্রষ্টার সাথে আমাদের হাবিবাল্লাহ, আমাদের মহান পথ প্রদর্শক, আমাদের নবী রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা কথোপকথন হয়েছে। তিনি একটা বিশেষ পুরস্কার দিয়ে স্বরূপ একটা বিষয় দিয়েছেন, উপঢৌকন স্বরূপ, যে এটা নবীকে তার বলেছেন, হাবিব, হে বন্ধু, আমি একটা বিশেষ পুরস্কার দিলাম। এই পুরস্কারটা যে কোনো একটা বস্তু আপনার সাহাবীদের মধ্যে তাকে দিবেন। আপনার যে শ্রেষ্ঠ সাহাবী আছে তাদের মধ্যে তাকে দিবেন, যে সাহাবী আমার সাথে আমাকে ভুলে যাওয়া বান্দাগুলোকে সংযোগ করে দিতে চাইবে, এই উপহারটা তাকে দিবেন। বিষয়টা বলছি কিন্তু সংক্ষেপ, আমি অনেক লম্বা ঘটনা তো সঙ্গে করে বলছি। তখন এই মহান পুরস্কারটা আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব আল্লাহ গোপনে রেখে তার যে প্রিয়জন সাহাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন। তার মনোভাব সম্পর্কে তিনি জানতে চাইলেন। তিনি অনেক আদবের কথা বললেন, অনেক জ্ঞানী কথা বললেন, অনেক তত্ত্ব কথা বললেন। কীরকম? যে আমি যদি পারতাম, আমার যে এই ক্ষমতা দেওয়া হয়, আমি এই বিষয়গুলো মানুষের সামনে উপস্থাপন করতাম। এই সুন্দর বিষয়গুলো, নরম বিষয়গুলো, দিলওয়ালা বিষয়গুলো তুলে ধরতাম। এই বিভিন্ন পদ্ধতির কথা বললেন। তিনি হযরত উমরের কাছে গেলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিভিন্ন কড়া বিধিবিধানের কথা বললেন, যে আমার কাছে যদি ক্ষমতা থাকতো তা আমি মহান স্রষ্টার এইসব আইন মানুষকে মানতে বাধ্য করতাম। তুলে ধরলেন। তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন। উসমান রাদিয়াল্লাহু অনেক লজ্জাশীলার কথা বললেন। লজ্জাশীল ছিলেন তো, অনেক লজ্জাশীলার কথা বললেন, যে আমার ক্ষমতা থাকলে আমি মানুষকে এইসব পরিচ্ছন্ন সুন্দর কাজগুলো করাইতে বাধ্য করতাম। সবশেষে তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন। গিয়ে তার যে ভাব প্রকাশ করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যদি কিছু এমন ক্ষমতা থাকতো, পাওয়ার দেওয়া হতো, তাহলে পৃথিবীর সমস্ত মহান স্রষ্টাকে ভুলে থাকা বান্দাগুলোকে আমি মহান স্রষ্টার সাথে সংযোগে লাগিয়ে দিতাম। কি প্রকাশ করেছেন? তাকে যদি এমন দায়িত্ব দেওয়া হতো বা দায়িত্ব প্রাপ্ত করা হতো, তাহলে তো এই আত্মভোলা মানুষগুলো যারা স্রষ্টাকে ভুলে আছে, আমি স্রষ্টাকে ভুলে থাকা সমস্ত মানুষগুলোকে স্রষ্টার সাথে সংযোগ কীভাবে হয় সেই ব্যবস্থা করে দিতাম। তখন মহান স্রষ্টার দেওয়া সেই বিশেষ পুরস্কারটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাতে দান করেছিলেন, দিয়ে দিয়েছিলেন, যে আল্লাহ তোমাকে পছন্দ করেছেন, তোমার স্পেশাল, তোমার মন মানসিকতা প্রকাশ করেছো, তুমি আল্লাহকে ভুলে থাকা বান্দাগুলো যারা, তাদেরকে তুমি আল্লাহর সাথে সংযোগ করতে দিয়ে চাইছো। মানে ভুলে থাকা সৃষ্টিকে স্রষ্টার সাথে সংযোগ, এই যে মনোভাব প্রকাশের জন্য আল্লাহ তোমাকে অত্যন্ত পছন্দ করেছেন।